ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবার মুখোমুখি দুই ইউরোপীয় পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণ ঘিরে ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা বেলজিয়াম। কে উঠবে শেষ চারে? শেষ মুহূর্তে নায়ক মেরিনো, স্বস্তির জয়। স্পেনের পর্তুগালের বিপক্ষে সহজে জয় আসেনি স্পেনের। পুরো ম্যাচ জুড়ে কঠিন লড়াইয়ের পর অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে ৯১তম মিনিটে গোল করে দলে ত্রাতা হন মিকেল মেরিনো। সেই নাটকীয় জয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে লা রোজা। তবে এবারের আসরে স্পেন এখনও তাদের সেরা ফুটবল খেলতে পারেনি। সৌদি আরবকে ৪-০ এবং অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারালেও বাকি ৩ ম্যাচে তাদের গোল মাত্র ২টি। তবুও দলটির আত্মবিশ্বাসের বড় কারণ হল বড় টুর্নামেন্টে যত এগোয় স্পেন ততই শক্তিশালী হয়ে ওঠে। ইতিহাস স্পেনের পক্ষে ইউরো ২০২৪-এ ক্রোয়েশিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো ইউরোপ সেরা হয় স্পেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবার বিশ্বকাপেও বড় স্বপ্ন দেখছে লুইস দে লা ফুয়েন্তের দল। আরেকটি পরিসংখ্যান স্পেনকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। বেলজিয়ামের বিপক্ষে টানা ৬টি ম্যাচ জিতেছে তারা। এবার সেই সংখ্যাকে ৭-এ নিয়ে যাওয়ার লক্ষ্যই তাদের সামনে। বদলে যাওয়া বেলজিয়াম এবার স্পেনের জন্য বড় হুমকি। গ্রুপ পর্বে খুব একটা ছন্দে না থাকলেও নকআউটে যেন নতুন রূপে হাজির হয়েছে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের শক্তির জানান দিয়েছে রুডি গার্সিয়ার দল। নকআউটের ২ ম্যাচে ইতোমধ্যেই ৭ গোল করেছে রেড ডেভিলস। আক্রমণ ভাগের ধার এবং আত্মবিশ্বাস দুটোই এখন তুঙ্গে। ফলে স্পেনের জন্য এই ম্যাচ মোটেও সহজ হবে না। বড় ধাক্কা বেলজিয়ামের শিবিরে। তবে কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেয়েছে বেলজিয়াম। মিডফিল্ডার আমাদু ওনানা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর চোটে ক্রুসিয়েট লিগামেন্ট পড়ে মাঠ ছাড়েন। ফলে স্পেনের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। তার পরিবর্তে একাদশের সুযোগ পেতে পারেন হান্স ভানাকেন। অন্যদিকে স্পেনের শিবিরে নতুন কোনো ইনজুরি নেই। পর্তুগালের বিপক্ষে যে একাদশ খেলেছিল সেই দলই প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ম্যাচের পূর্বাভাস কয়েক সপ্তাহ আগেও এই ম্যাচে স্পেনকে স্পষ্ট ফেভারিট ধরা হচ্ছিল। কিন্তু সেনেগালের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন এবং যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার পর বেলজিয়াম আবারও নিজেদের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবুও বড় ম্যাচের অভিজ্ঞতা, শক্তিশালী স্কোয়াড এবং নকআউটে চাপ সামলানোর ক্ষমতা বিবেচনায় স্পেন কিছুটা এগিয়ে। বেলজিয়াম গোল করার সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্পেনই জয় তুলে নেবে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য ফলাফল মানে কি জিততে পারে আইডিয়া করা হলো। স্পেন ৩-১, বেলজিয়াম ফুটবল। বিশ্বের দৃষ্টি এখন লস অ্যাঞ্জেলেসে। ইউরোপের দুই শক্তিধরের এই লড়াইয়ে কে হাসবে শেষ হাসি সেটিই দেখার অপেক্ষা।